একটি সরু গলির শেষ প্রান্তে ছোট এক মসজিদের ভেতর ধীরে ধীরে ভিড় করতে শুরু করেছে মানুষ। কেউ নীরবে বসে আছে, তো কেউ কোরআনের পাতা উল্টাচ্ছে, আবার কারো চোখ কেবল একই দিকে নিবন্ধ, মসজিদের এক কোণে রাখা একটি আসনের দিকে। আজকের পাঠ কোনো সাধারণ পাঠ নয়। এখানে যিনি বসবেন তার মুখ থেকে বের হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে পাক। তার প্রতিটি শব্দ যেন এক একটি মুক্তদানা, যা শ্রোতাদের হৃদয়ে সযত্নে গেঁথে যাবে। কিছুক্ষণ পর হঠাৎ ভিড় লেগে গেল। পাশের দরজা দিয়ে প্রবেশ করলেন উজ্জ্বল মুখমণ্ডল সম্পন্ন এক ব্যক্তি, চোখে গম্ভীর্যতা, শুভ্র পোশাকে মোড়া, গায়ে মৃদু সুগন্ধি। প্রতিটি কদম ফেলছেন মেপে মেপে, প্রতিটি ভঙ্গিমায় নম্রতার ছাপ, যেন এমন এক কাজের জন্য তিনি এসেছেন যার মর্যাদা আকাশ ছোঁয়া। তিনি বসার আগে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, যেন মনে মনে নিজেকে প্রস্তুত করে রেখেছেন। অতঃপর ধীরে ধীরে বসলেন তার নির্ধারিত আসনে। এই যেন এক উচ্চ মর্যাদার রাজাসন, কিন্তু রাজকীয় অহংকারের লেশমাত্র নেই। আছে কেবল জ্ঞানগর্ভ ইলমের মর্যাদা। শুরু হলো পাঠদান। চারিদিকে নিস্তব্ধ, শুধু তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটি করে হাদিসে পাক। প্রতিটি বাক্যে এমন শুদ্ধতা, এমন শ্রদ্ধা, যেন শব্দগুলো তার হৃদয় থেকে বের হয়ে সবার হৃদয়ে প্রবেশ করছে। তার পাঠের ধরন অন্যদের চেয়ে আলাদা। তিনি হাদিসে পাক পাঠের সময় কখনো হেলান দেন না, দিকও পরিবর্তন করেন না, এমনকি সামান্য অসতর্ক ভঙ্গিও প্রকাশ করেন না। মনে হয় যেন সময় থেমে গেছে আর চারপাশের পৃথিবী এই কয়েক মুহূর্তের জন্য থমকে গেছে। কিন্তু আজ কিছু অদ্ভুতই ঘটেছে। প্রথমে কেউ খেয়াল করেনি তার পায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিষাক্ত বিচ্ছু। হঠাৎ সেটি তার পায়ের গোড়ায় হুল ফুটিয়ে দিল। তার মুখে সামান্য ব্যথার ছাপ ফুটে উঠেছে, কিন্তু তিনি থামলেন না। হাদিসে পাক পাঠ করলেন, ব্যাখ্যা দিলেন, পরের হাদিসে গেলেন। বিচ্ছুটি থামল না। দ্বিতীয়বার হুল ফুটালো, এরপর তৃতীয়বার। এভাবে একবার নয়, দুবার নয়, পুরো 16 বার বিচ্ছুটি তাকে ধ্বংসন করল। তীব্র ব্যথা যেন তার শরীরের প্রতিটি স্নায়ুতে ছড়িয়ে পড়েছে। মুখমণ্ডলের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছে, কপালে ঘাম জমছে, শরীর কাঁপছে, তবু ঠোঁট থামছে না। কেউ বুঝতে পারছে না এ কেমন ধৈর্য, এ কেমন একাগ্রতা। অবশেষে পাঠ শেষ হলো, মানুষ একে একে বেরিয়ে গেল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এগিয়ে এসে বললেন, হে আবু আব্দুল্লাহ, আজ তো আমি এক আশ্চর্য দৃশ্য দেখলাম। আপনি কেন এমন করলেন? তিনি ধীরে ধীরে মাথা তুললেন, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে তৃপ্তির ঝলক। জবাবে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মর্যাদা রক্ষা করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী আলোচনা হচ্ছে, এখানে কোনো বাধাবিঘ্ন আসা উচিত নয়, তা সে বিচ্ছুর হুলি হোক না কেন। আপনারা কি জানেন হাদিসে পাকের পাঠ দানকারী সেই ব্যক্তি কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি ছিলেন সেই যুগের একজন ইমাম, একজন প্রখ্যাত মুহাদ্দিস এবং একজন শ্রেষ্ঠ আশিকে রাসূল, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ভিউয়ার্স, আমরা আজ কেবল মুখেই বলি, কিন্তু আমাদের পূর্বসূরীরা তাদের জীবনে প্রমাণ করে গেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানদণ্ড কত উচ্চ হতে পারে। এজন্য হয়তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ऐसा घुमा दे उनकी विला में खुदा हमें ढूंढा करे पर अपनी खबर को खबर ना हो।